হোয়াটসঅ্যাপ বাই বদার কি অবস্থা সবার আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব পজের বেশ কয়েকটি বিষয় নিয়ে, যেমন পজের প্রাইস প্রেডিকশন কেমন হতে পারে, পজ যখন আমাদেরকে তাদের টোকেনগুলো ক্লেম করতে দিবে এই টোকেনটা ক্লেম করার সময় কোনো রকম গ্যাস ফি প্রয়োজন হবে কি হবে না, এছাড়াও তাদের যে এনএফটিটা রয়েছে এনএফটিটার প্রি মার্কেটে বর্তমান প্রাইস কেমন রয়েছে এটার সাথে আমাদেরকে ক্যালকুলেশন করব তাদের অ্যালোকেশনগুলো এবং দেখব যে আসলে আমাদের এখন প্রি মার্কেট অনুযায়ী এবং তাদের এনএফটিটার প্রাইস অনুযায়ী আমাদের অ্যালোকেশন মানে একটা পজ টোকেনের প্রাইস কেমন হবে। সো আমি আপনাদের মাঝে যে প্রাইস প্রেডিকশনটা দিব, সো যখন আমাদের পজ মার্কেটে লিস্ট হবে সো এর আশেপাশে কিন্তু আপনাদের পজের প্রাইসটা কিন্তু থাকবে। সো একদম ক্লিয়ারলিভাবে এই বিষয়গুলো আমি কিন্তু আলোচনা করব। সো ফার্স্টে আগে আমরা দেখি আমাদের ওয়েবসাইটে যে অ্যালোকেশন আমরা কিন্তু প্রত্যেকেই দেখতে পারি এবং যত অ্যালোকেশন পেয়েছেন সো আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন। সো ফার্স্ট অফ অল কথা হচ্ছে এই যে এইখানে যে আমাদের ক্লেম অপশনটা রয়েছে এইটা কিন্তু খুব শীঘ্রই আমাদেরকে কিন্তু তারা ইনেবল করে দিবে। এখন আমাদের এইখানে ক্লেম করার সময় আমাদের কি কোনো রকম গ্যাস ফি প্রয়োজন হবে কি হবে না এই জিনিসটা আগে আপনাদের মাঝে ক্লিয়ার করে দিই। সো এখানে আমাদের কিন্তু দুইটা সিস্টেমে ক্লেম করা দিতে পারে। সো আমি কিন্তু এই জিনিসগুলো আপনাদের মাঝে এখন রিটুইট করব। সো একটা হচ্ছে আমাদের ক্লেম করার, সেটা হচ্ছে যদি এইখানে তারা ওয়ান সেন্স মাধ্যমে ক্লেম করে সো তাহলে কিন্তু অবশ্যই আপনাদের গ্যাস ফিটা কিন্তু দিতে হবে, আর এই গ্যাস ফিটা হবে সোল আমাদের যে ফ্রিটা রয়েছে সেইটা। আর আমাদের ডাইরেক্টলি তাদের ক্লেম অপশনের জায়গায় আমাদের যদি এক্সচেঞ্জারগুলো তারা যদি অ্যাড করে তাহলে কিন্তু আমাদের কোনো প্রকার কিন্তু গ্যাস ফি লাগবে না। যেমন এইখানে কিন্তু বাইবিট, বিটগেট, get.io, ম্যাক্সি, কুকয়েন এইগুলো যদি আমাদের মাঝে তারা টোটালি অ্যাড করে দেয় এই ক্লেম অপশনের জায়গায় সো তাহলে কিন্তু কোনো প্রকার গ্যাস ফি প্রয়োজন হবে না। আর যদি এইখানে শুধুমাত্র ওয়ান সেন্স ক্লেম অপশন তারা নিয়ে আসে, যেমন ফ্যান্টম ওয়ালেটে যদি আমাদের এই টোকেনগুলো ক্লেম করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের গ্যাস ফি দিয়ে তারপর কিন্তু ক্লেম করতে হবে। আশা করি ব্যাপারটা আপনাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি। এখন আমাদের প্রজেক্টের যে প্রাইস প্রেডিকশনটা রয়েছে এটা নিয়ে একটু আলোচনা করি যে আমাদের কেমন হতে পারে। এটা দেখার জন্য অবশ্যই আমাদের আগে থেকে কিন্তু জানতে হবে পজের টোটাল সাপ্লাই মার্কেটে কত, তারা কত পার্সেন্ট ইয়ারড্রপ দিচ্ছে, কত পার্সেন্ট ক্যালকুলেটিং করে তারা আমাদেরকে টোকেন দিচ্ছে, এ টু জেড কিন্তু আগে আমাদের জানতে হবে। আর যারা আমাদের টেলিগ্রামে জয়েন রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু জানেন এবং আপনারা কিন্তু অনেক আগেই এই আপডেটগুলো পেয়ে থাকেন। সো তাই প্রত্যেককেই বলবো যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই সো প্রত্যেকে জয়েন করে নেবেন। টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সো প্রত্যেকেই জয়েন করে নেবেন। সো এখন মেন কথায় চলে আসা যাক। এই যে আমাদের কিন্তু এখানে একটা লিস্ট দিয়েছি এবং এইখানে কিন্তু প্রজেক্ট টোটাল সাপ্লাই কত এইখানে আমরা অনেক আগেই কিন্তু আপনাদের আনঅফিশিয়াল আপডেটটা কিন্তু জানিয়েছিলাম যে প্রজেক্ট টোটাল সাপ্লাই কিন্তু এখানে 100 বিলিয়ন এবং এইটা কিন্তু আমাদের কনফার্ম হয়ে গিয়েছে এবং পজ অফিশিয়ালভাবে কিন্তু তাদের টুইটারে একটা পোস্ট করেছে যে তাদের টোটাল সাপ্লাই কিন্তু 100 বিলিয়ন। এইটা কিন্তু অফিশিয়াল নিউজ এবং আপনাদের মাঝে এখন কিন্তু আমি এখন এই জিনিসগুলো তুলে ধরবো যে আসলে আমাদের তারা কত পার্সেন্ট আমাদেরকে ইয়ারড্রপ দিচ্ছে। দেখতে পারবেন 62.5% আমাদের কিন্তু তারা অ্যালোকেশন দিচ্ছে আর বাদ বাকি যা রয়েছে তাদের কমিউনিটির জন্য কিন্তু তারা নিয়ে নেবে। আর এইখানে এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমাদের যে অ্যালোকেশনগুলো রয়েছে এই অ্যালোকেশনগুলো কি আমরা টোটালি কি সেল করতে পারবো নাকি আমাদের এইখানে অ্যালোকেশনগুলো কিছু লক থাকবে বা কিছু বেস্টিং থাকবে। সো আমি 100% আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যে যত অ্যালোকেশন পেয়েছেন সেই অ্যালোকেশনগুলোই কিন্তু আপনারা সেল করতে পারবেন। এইখানে কোনো প্রকার লক থাকবে না, এমনকি কোনো প্রকার কিন্তু ভেস্টিং থাকবে না। সো এখানে আরেকটা জিনিস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ক্যালকুলেটিং সাপ্লাই 50 বিলিয়ন। আর এইটা কিন্তু একদম আমি শিওর করে বলতে পারছি না যেহেতু এটা কিন্তু একটা আনঅফিশিয়াল নিউজ এবং এমনটাও কিন্তু হতে পারে তারা কিন্তু 50 বিলিয়ন কিন্তু আমাদের মাঝে টোকেনটা কিন্তু দিতে পারে। আর এইটা দেখা যাক, এখন তারা অফিশিয়াল আপডেট দিলেই কিন্তু আমরা ভালো করে বুঝতে পারবো। আর দেখতে পারবেন কত মিলিয়ন এখানে এলিজিবল হয়েছে তাদের ইয়ারড্রপে এইখানে কিন্তু শো করছে এবং এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন লিস্টিং ডেট এবং লিস্টিং ডেটটা কিন্তু এইখানে দেওয়া রয়েছে মার্চের ফার্স্ট উইক মানে মার্চের প্রথম সপ্তাহের ভিতরে আপনাদের কিন্তু এই জিনিসটা লিস্টিং হবে। সো এটা কিন্তু অফিশিয়ালভাবে এখন পর্যন্ত বলে নাই। সো আমরা কিন্তু এখনই 100% দিয়ে বলতে পারছি না যে মার্চের ফার্স্ট উইকেই কিন্তু হয়তো আমাদের এইখানে লিস্টিংটা হবে। আমরা যারা ডাব্লু পজ কিনেছিলাম টোনটা দিয়ে এবং একটা ডাব্লু পজ আমরা যারা নিয়েছিলাম তাদের কিন্তু এইখান থেকে 16টা করে
পজ টোকেনগুলো কিন্তু দিয়েছে প্রতিটা একটা ডাব্লু পজ থেকে। সো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাদের এইখানে আগে বুঝতে হবে যে মার্কেট ক্যাপটা রয়েছে, আর মার্কেট ক্যাপটা অনেকেই কিন্তু বুঝতে পারেন না যে আসলে এইগুলো কি। সো মার্কেট ক্যাপ যদি আমাদের এইখানে 100 মিলিয়ন হয় তাহলে কিন্তু আমাদের এই যে একটা প্রাইস দেওয়া রয়েছে এই প্রাইসটা কিন্তু আমাদের হবে, এবং মার্কেট ক্যাপ যদি আমাদের 200 মিলিয়ন হয় তাহলে কিন্তু আপনাদের মাঝে এই প্রাইসটা থাকবে। 300 আমাদের যদি মিলিয়ন হয় তাহলে কিন্তু এই প্রাইসটা থাকবে। আর মার্কেট ক্যাপ আপনাদের যত বেশি মিলিয়ন হবে, আর এইটা মার্কেট ক্যাপ বলতে বোঝাচ্ছে আমাদের যতগুলো এক্সচেঞ্জে তারা লিস্টিং করাবে তত কিন্তু মার্কেট ক্যাপ কিন্তু আমাদের বেশি কিন্তু হবে। সো আমাদের যতগুলো এখানে এক্সচেঞ্জ রয়েছে প্রত্যেকটি এক্সচেঞ্জ থেকে আমাদের কিন্তু মার্কেট ক্যাপ কিন্তু তত বাড়তে থাকবে, এবং 4টা যদি এখানে আমাদের যদি এক্সচেঞ্জের সাথে লিস্টিং হয় তাহলে কিন্তু এখানে 400 মিলিয়ন থাকবে। সো যত বেশি এইখানে আমাদের এক্সচেঞ্জের সাথে লিস্টিং হবে তত বেশি কিন্তু আমাদের মার্কেট ক্যাপ কিন্তু থাকবে, এবং তত বেশি মিলিয়ন কিন্তু হবে। আর তত বেশি কিন্তু আপনাকে তারা এই যে প্রাইসগুলো রয়েছে প্রাইসগুলো কিন্তু বেশি এইখান থেকে বাড়তে থাকবে। আশা করি ব্যাপারটা আপনাদের মাঝে ক্লিয়ার করতে পেরেছি। এবং প্রাইস কিন্তু আমাদের এমনটাও কিন্তু হতে পারে, এবং মার্কেট ক্যাপ অনুযায়ী কিন্তু আমাদের প্রাইসটা হবে। তাই এখনই শিওরলি দিয়ে বলা যাচ্ছে না যে মার্কেটটা আমাদের কেমন হতে পারে। ধরেন 100 মিলিয়ন যদি মার্কেট ক্যাপ থাকে তাহলে আমরা কিন্তু পাবো 0.002। এই প্রাইসের সাথে আপনি যত অ্যালোকেশন পেয়েছেন এইটা একটু গুণ করে দিবেন, তাহলে কিন্তু আপনি আপনার সেই ডলারটা বা প্রফিটটা কিন্তু আপনি দেখতে পারবেন। সো আপনি নিজে থেকেই এই জিনিসগুলো ক্যালকুলেটিং করে কিন্তু দেখতে পারবেন এবং রিসার্চ করে কিন্তু দেখতে পারবেন। এখন আমরা দেখব তাদের এনএফটিটা যে রয়েছে এই এনএফটিটা কনভার্ট করে আমাদেরকে তারা কিন্তু এখানে 8888টা কিন্তু পজ টোকেন দিচ্ছে। এবং এখন যদি এনএফটির প্রি মার্কেট আমরা দেখি তাহলে কিন্তু আমরা ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবো যে একটা পজ টোকেনের প্রাইস কেমন হতে পারে। সো এটার জন্য সরাসরি ব্যাগে আসবো, আমাদের সেই ওয়েবসাইটে যেতে হবে, 3 ডটে ক্লিক করব, প্রি মার্কেটে ক্লিক করব, নিচে দেখতে পারবেন টেড ভাউচার, জাস্ট ক্লিক করে দেব। তারপরে এই সাইটটা যে রয়েছে সাইটটা এখন আমাদের ডেস্কটপ মোড করে নিতে হবে। সো আমরা এখান থেকে ডেস্কটপ সাইটটা করে নিয়েছি। সো ডেস্কটপ সাইটটা করার পর এখন আপনি কিন্তু দেখতে পারবেন যে একটা এনএফটিটার প্রাইস বর্তমানে কত চলছে, ফলোয়ার প্রাইস এইটা কিন্তু এইখানে আমাদের শো হচ্ছে। সো আমি এটা জিনিসটা একটু জুম করে নিই তাহলে আপনাদের একটু ক্লিয়ারলি ভালো করে বুঝতে পারবেন। সেখানে জুম করার পর এখন দেখতে পারবেন এখন কিন্তু বর্তমান প্রাইস অনুযায়ী 0.088 এইটা কিন্তু সোল আমাদের কিন্তু একটা এনএফটিটার দাম রয়েছে। এখন আমরা এই সোলোনা যে টোকেনটা রয়েছে এইটা এখন কনভার্ট করে ইউএসডি করব, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো একটা এনএফটিটার ডলার কত দিচ্ছে আমাদেরকে। সেটার জন্য এখন আমরা বাইবিটের সাহায্য নেব, সেটার জন্য বাইবিটটি ওপেন করব। সো ওপেন করার পর ট্রেড অপশনে যাব, আমরা কিন্তু এইখানে sol/USDT দিয়ে দেব। তারপর ওইখানে যে আমরা প্রাইসটি দেখেছি এই প্রাইসটি কিন্তু এখানে লিখে দেব 0.088। সো এটা লেখার পর এখন দেখতে পারবেন এইখানে কিন্তু আমাদের একটা এনএফটিটার দাম কিন্তু রয়েছে $13 কিছু বেশি। সো আমরা সামথিং এখানে $13 ধরে নিচ্ছি একটা এনএফটিটার প্রাইস। সো এখন $13 কিন্তু দিচ্ছে, এবং একটা এনএফটি থেকে যেহেতু আমাদের পজ টোকেন তারা দিচ্ছে 8888। তো এটা এখন আমরা যদি ক্যালকুলেটিং করি তাহলে কিন্তু বেরিয়ে আসবে যে একটা পজ টোকেনের প্রাইস বর্তমান তাদের এনএফটি প্রাইসের সাথে কত চলতেছে। সেটার জন্য ক্যালকুলেটরটা ওপেন করব। এখন $13 এইখানে অলরেডি লিখে দিয়েছি। তারপর এখন আমরা ভাগ করব যে এইখানে আমাদের যে টোকেনটা তারা দিচ্ছে 8888। সেটা লিখে দেব। সেটা লিখে দেওয়ার পর দেখতে পারবেন একটা কিন্তু এখানে প্রাইস আসছে, এবং এই প্রাইসেই কিন্তু আমাদেরকে একটা টোকেনের কিন্তু দাম রয়েছে পজ টোকেনের। আর এইটা কিন্তু তাদের প্রি মার্কেটের এনএফটিটার প্রাইসের সাথে কিন্তু আমি কিন্তু ক্যালকুলেটিং করলাম। সেখানে দেখতে পাচ্ছেন 0.001। সো এটাখানে আমরা আগে এটা লিখে দিই 0.001। সো এটা লিখে দেওয়ার পর ধরেন আপনার কাছে এখন 10,000 অ্যালোকেশন রয়েছে বা 10,000 টোকেন রয়েছে পজের। সো এখন আপনি যে এইখানে যে প্রাইসটা বের করেছেন একটা পজ টোকেনের, সো এটার সাথে আপনি এখন আপনার অ্যালোকেশনটা গুণ করে নেবেন। সো আমরা এখানে 10,000 লিখে দিয়েছি। দেখতে পারবেন এখন কিন্তু পজ 1 টোকেনের সমান আমাদের 10,000-এ কিন্তু তারা $10 দিচ্ছে। সো আপনারা এই প্রাইসটা দেখে কেউই মন খারাপ করবেন না, কারণ এই প্রাইসটা যে হবে এমনটা কিন্তু না। শুধুমাত্র আপনাদের ধারণা দিলাম যে তাদের যে এখন এনএফটিটা চলছে এবং এনএফটি থেকে যে আমাদের যে তারা 8888 যে টোকেন দিচ্ছে শুধুমাত্র একটা ধারণা দিয়ে কিন্তু বের করলাম। যখন আমাদের মার্কেটে লিস্টিং হবে এক্সচেঞ্জে তখন কিন্তু আমাদের এই প্রাইসটা থাকবে না, এর থেকে বেটার কিন্তু আমাদের প্রাইস থাকবে।